রবিবার সাত সকালে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা চাক্ষুষ করলেন মালদার মানিকচক ও ভূতনির বেশ কিছু এলাকার বাসিন্দারা। এদিন সকাল ৬টা নাগাদ হঠাৎ করেই মানিকচকের আকাশ কালো মেঘে ঢেকে পড়ে। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। প্রায় ৪০ মিনিট ধরে চলে ঝড় বৃষ্টি। তবে মিনিট দশেকের মতো প্রচণ্ড ঘূর্ণিঝড় বয়ে যায় মানিকচকের ভূতনির শঙ্করটোলা ও কালীটোলা বাঁধ এলাকায়। ঝড়ের তাণ্ডবে ভূতনির রিং বাঁধে বড় বড় সরকারি গাছ ও গাছের ডালপালা ভেঙে পড়ে। এছাড়াও এলাকায় কয়েকটি বড় বড় আম গাছের ডালপালা ভেঙে পড়ার খবর মিলেছে। কিছু কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। তবে শুধু ভূতনি, শঙ্করটোলা এবং কালীটোলা বাঁধ এলাকাতেই নয়, এদিন সাত সকালে ঝড়ের তাণ্ডব লীলা চলে মানিকচকের নাজিরপুর, লস্করপুর, লক্ষ্মীকোল সহ বেশ কিছু এলাকায়। সব মিলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। সকালে উঠে দেখলাম যে মেঘ ঘনিয়ে এসছে। তো বাচ্চাগুলোকে নিয়ে আমি ঘরে ছিলাম। 4টা মেয়ে আছে আমার, 4টা মেয়েকে নিয়ে ঘরে আছি। এবার ঘরে থাকতে দেখছি যে টিনটা উড়ে, উপরের চালটা উড়ে পালাচ্ছে, উঠে গেছে, আকাশ দেখা যাচ্ছে। তো আকাশ দেখা যখন যাচ্ছে তো আমরা ভাবলাম যে উড়ে পালিয়ে পড়ে যাবে গা হাতে। তো আমরা বাচ্চাগুলোকে নিয়ে বেরিয়ে পালাচ্ছিলাম কি যাই কোথাও, এখানে তো আর থাকা যাবে না। এবার যে বেড়াচ্ছি তো এই মেয়েটাকে নিয়ে আমি পড়ে যাই গেটের কাছে। পড়েছি তো আর উঠতে পারি না। ওর মধ্যে ওখানে যদি না পড়ি তো বাইরে যদি আমি বেরিয়ে আসি, তো বাইরে আসলেই কিন্তু যেটা টিন পড়েছে উপরের চালটা, সেই টিনটাকে 4টা পরিবারকে নিয়েই আমরা চাপা পড়ে যেতাম। চাপা পড়ে গেলে তো দুর্ঘটনা ঘটে যেত। কী হতো অবস্থায় কোনো ছিল না। যে পড়েছি যে ওখান থেকে পড়ে উঠতে পারছিলাম না বলেই বেঁচে গেছি, আর না তো টিনটা আমাদের উপরে পড়ে যেত। পাশে আমার বোনের বাড়ি ছিল, ওখানে যাচ্ছিলাম কি ওখানে গিয়ে থাকবো, বৃষ্টি চলে এসছে। তো এবার যখন যেই বেড়াচ্ছি পাথর পড়ছে, বৃষ্টি ঝড় সব একসঙ্গে। এবার টিনটা পড়ার পরে এবার দেখছি পিছন ঘুরে দেখছি ঘরেরও সব ঘরের উপরের চাল সম্পূর্ণ উড়ে পালিয়ে গেছে। কখন ঘটনাটা ঘটেছিল? 5:30-5টার দিকে। বাড়িতে নাই, এর বাবাও কাজের জন্য গেছে কাজ খোঁজার জন্য। উনি বাইরে কাজ করেন, পরিযায়ী শ্রমিক? কাজ করে না, মানে কাজের খোঁজে গেছে, দেশেই কাজ করে, দিনমজুরি, লেবারি, এরকম টাইপের কাজ, খেটে খাওয়া মানুষ। বাড়ির যাবতীয় জিনিস যে ছিল সম্পূর্ণ ভিজে গেল। চাল, আটা, ছাতু যা কিছু ছিল সম্পূর্ণই ভিজে গেছে। জিনিসপত্র তো সব এরকম হয়েছে, লেপ কাঁথা, বই খাতা যত কিছু ছিল সব নষ্ট হয়ে গেছে, কিছু ভালো নাই। পেয়েছেন? না, ওটা পাইনি। কি পাননি? বাড়ি পাইনি, সরকারি যে বাড়ি যে পাওয়া যায় ওগুলো পাইনি। ওটা বাড়ি পেতে গেলে কি টিনের বাড়ি করে আমরা ঋণ ধার করে এখানে ঘর উঠিয়ে থাকতাম। সরকারি লোক এসছে? না, আসেনি। এখন থাকবেন কোথায়? থাকার ব্যবস্থা হয়েছে? না, থাকার কোনো ব্যবস্থা হয়নি। এখানে তো থাকার ব্যবস্থা থাকলে তো এই বৃষ্টিতে ভিজতাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এ তো দাঁড়িয়ে আছি সব 4টা মেয়েকে নিয়ে। কি চাইছেন এখন? সরকারের থেকে একটা কোনো সুবিধা, থাকার ব্যবস্থা করে থাকার দেব। ব্যবস্থা। কি নাম আপনার? আমার নাম শ্যামলী মাহারা। এই জায়গাটার নাম? খড়তলা মাহারাপাড়া, বজরংবলীর মন্দির পাশে।